আপনি লম্বা চওড়া গায়ের রং সুন্দর হলেই কি আপনি সুন্দর? গায়ের রং সুন্দর হলে লম্বা চওড়া হলেই কিন্তু মানুষ সুন্দর হয় না। সুন্দর তো সেই পুরুষ, সুন্দর তো সেই নারী যার চরিত্র সুন্দর, যার ব্যবহার সুন্দর। কিছু থাক আর না থাক, দামি গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা যাই থাকুক না কেন, কেন আমাদের এত অহংকার? এসব নিয়ে কিসের এত অহংকার জানেন তো? কবরে বাস পচার আগে লাশ পচে যায়। অহংকারে আজ আপনি পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছেন, পায়ের নিচে সব কিছুকে রেখে কাঁপিয়ে বেড়াচ্ছেন। মৃত্যুর পর সেই আমাদের সমাজে কিছু পুরুষের কাছে ঘরের বউ কখনো শখের নারী হয় না। ঘরের বউকে যে পুরুষের কাছে শখের নারী মনে হয় না, সেই পুরুষ যখন যে নারীকে পছন্দ করে তখন সেই নারী তার কাছে হয় শখের নারী। কতটুকু পরিশ্রম করলে ফেসবুকে সফলতা আসবে, এই প্রশ্নের উত্তর আসলে কেউ দিতে পারে না। তবে পরিশ্রম আর চেষ্টা করে গেলে সফলতা আসবে। দিনে 3টে রিলস ভিডিও ছেড়ে সফলতার আশা কি আদৌ করা যায়? কারো বিপদের সময় সুযোগ নিতে যাবেন না স্বার্থপরের মতো। আপনি অন্যের সাথে যে আচরণটা করবেন, অন্যের সাথে জেনারেশন টু জেনারেশন সেই ফল ভোগ করবে। তুমি যতটা ব্যথা আমার মনে দিয়েছো, ততটা ব্যথা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল না। আজ তুমি নিজের স্বার্থের জন্য বদলে গেলে আর আমাকে কষ্টের কারাগারে বন্দি করে দিলে। যে মানুষটা নিজের ইচ্ছাতে ছিঁড়ে গেল, অবহেলা করলো, তাকে দ্বিতীয়বার আর সুযোগ দিতে নেই 3টি কারণে। 1, যে মানুষটা প্রথমেই আপনার হয়নি সে আর কখনোই আপনার হবে না। 2, মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দিলেও সেই আগের মতো ব্যবহার পাওয়া বা দেওয়া সম্ভব না এবং তাকে আর বিশ্বাস করাও সম্ভব না, তার প্রতি সন্দেহ থেকেই যায়। 3, যে মানুষটা পাশে ছিল, কাছে ছিল, অথচ সে তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব দিল, তাকেই বেশি সময় দিল। অর্থাৎ যে মানুষটা আপনাকে অপশন হিসেবে রেখেছিল তার কাছে গুরুত্ব কখনোই আর পাবে না। আপনি কাউকে কখনোই বদলাতে পারবেন না একমাত্র নিজেকে ছাড়া। তাই আপাতত নিজেকে বদলে ফেলুন এবং দুজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কঠিন জীবনকে সহজ করে দিয়ে তাদের জীবনকে সুন্দর করে তুলতে সাহায্য করুন এবং নিজে দানশীল হয়ে উঠুন। যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকবে সে সকল পরিস্থিতির মধ্যেও স্ত্রী সন্তানকে আগলে রাখবে, স্ত্রীর খুঁতগুলোকে মেনে নিবে, দোষগুলোকে শুধরে নিবে। কিন্তু যে পুরুষের সংসার করার ইচ্ছাই থাকে না সে শুধুই স্ত্রীর দোষ খুঁত বের করার চেষ্টা করবে। এভাবেই স্ত্রীকে অবহেলা করবে এবং সংসার থেকে বেরিয়ে যাওয়ার বাহানা খুঁজবে। কোনো কিছু পাওয়ার আগে অপেক্ষা করাটা পাগল পাগলই লাগে। চেষ্টা করলে, পরিশ্রম করলে আর অপেক্ষা করতে থাকলে জীবনে ভালো কিছু আসে। এই যে আমিও আছি ভালো কিছুর অপেক্ষায়। আমার অভিযোগ, আমার অভিমান সব কিছু রবের কাছে, মানুষকে আর কিছু বলার নাই। সম্পর্কে থাকা অবস্থায় একে অপরের সাথে বেইমানি করো না, ছলনা করো না, কারণ ছলনাকারী এবং শয়তানের একই আত্মা।